রাজনীতি যখন করো, রাজনীতি তো এই বুঝতে হবে, যখন একটা কাজ করলা তখন তো তখন তো তুমি তখন তো তুমি আমার সাথে কথা বলবা যে আপা এরকম একটা ঘটনা হয়েছে, তখন তো বলো নাই। এখন তুমি কথা বললে তো আমি কি করবো বলো? না আমারে তো তখন কি করতে পারি? আমি তো খন্দকার তো বলছে আপনার কথাই দিছে, আর আপনার কথা ছাড়া সে এত বড় সাহস পাইলো কমিটি দেওয়ার জন্য। তো তোমার বুঝতে হবে না যে তাহলে এটা তো সুলতান আপা দেয় নাই। সুলতান আপা কেমনে কমিটি দিল? সুলতান আপার লোক কি ফরিদা? সুলতান আপার লোককে যে সেক্রেটারি দিচ্ছে ওটা আমি চিনি? না সে তো আমাকে বলছে এটা সব আপনি ই করছেন, সিলেক্ট করছেন, যে যারে যারে দিবেন এগুলো আপনি সিলেক্ট করে দিচ্ছেন, সেই করছে। তো শোনো, তোমার সাথে আমার কথা বলা দরকার। তোমার মাথায় যদি না ঢুকে আমার এগুলো নিয়ে মাথা ব্যবহার দরকার নাই। ওই থানা কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিট কমিটি এগুলো করবে হলে জেলার নেত্রী। যদি আমি মাথা ঘামাবো কেন? তার কিন্তু দায়িত্বই দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম আপা। হ্যালো আপা, রাখলে কাজ হবে না। আপনি তো বলছিলেন আপনি নিজে কথা দিয়েছেন আপনি আমাকে ধামায় থানা সভাপতি করবেন। সেখানে এই কাজ হয়ে গেল, আপনাকে আমি জানাইলাম, কালকে আপনাকে জানালাম আমি। আপনি বললেন যে তুমি বাসায় যাও, আমি কালকে বসবো। আমি মেরিনা আক্তার বিনা বলছি। আমাকে ধামরাই থানা সভাপতিত্ব দিবে বলে সুলতানা আহমেদ এবং সুলতানা খন্দকার কথা দিছে, এবং এখানে আমি অনেক টাকা পয়সা ব্যয় করছি। আমি 3টা উঠান বৈঠক দিয়েছি সুলতানা আপাকে নিয়ে, বড় আপাকে নিয়ে, এবং পথসভা থেকে জনসভা করছি। তারপর লিফলেট বিতরণ করছি, নিজের টাকা দিয়ে লিফলেট বানিয়ে নিছি। তারপর আমি অনেক মহিলা থানা থেকে নিয়ে আসতাম, 11 অটো, 12 অটো, 13 অটো করে নিয়ে আসতাম। যে উদ্যানে আমি বাস ভাড়া করে গেছি। উনি আমাদেরকে কথা দিছে, আমাকে কথা দিছে, দুইজনের কথা দিছে তোমাকে ধামরাই থানার সভাপতি করব। সেটা আমি জানার পর আমি ফোন দিছি। ফোন দেওয়ার পর খন্দকার আমাকে বলে না, কমিটি হচ্ছে না, তোমাদের সবাইকে নিয়ে হবে। তারপরে 2 ঘন্টা বসে কমিটি ছেড়ে দিয়ে আমার হাজব্যান্ডের ফোনে খারাপ ভাষায় গালিগালাজ করছে, এবং সে বলছে যে কমিটি তোমাকে দেওয়া হবে, সভাপতি তোমাকে দেওয়া হবে। আমি এই সাংগঠনিক পদ দিছি আমাকে, আমি এই পদ মানি না, আমি এই পদ থেকে প্রত্যাহার করলাম। ধামরাই থানার কমিটি দেওয়ার পরে আমি আপার সাথে কথা বলছি। আপাই আমাকে বলছে যে তুমি শুক্রবারে আইসো, আমি এটা সমাধান করব। তো সেই কারণে আমি আজকে আমার লোকজন সবাই আসছে আপার এখানে আপার সাথে কথা বলার জন্য। এখন আপার সাথে আমি ফোনে কথা বললাম। আপা বলল যে এই কমিটির বিষয় আমি কিছুই জানি না, আর এটা সুলতানা খন্দকার দিয়েছে, এটা আমি জানি না, কোনো কিছুই করি না। এখন তোমরা মানে যেটা ভালো মনে হয় সেটা করো। আমরা এখানে আসছিলাম যেহেতু আপায় আমাদের কোনো সমাধান দিল না, আমরা কোনো সমাধান পেলাম না। এখন আমরা খন্দকার সুলতানার বাড়িতে যাব।